বিংশ শতাব্দীর ইসলামী রেনেসাঁর অন্যতম মহানায়ক সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। কিন্তু বর্তমান তরুণ প্রজন্মের কাছে তিনি দুইভাবে পরিচিত। কারো নিকট তিনি মিস্টার মওদুদী, কাফের, মুশরিক, শিয়া, এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ব্যতীত অন্যান্য যত ফেরকায়ে বাতিলা রয়েছে, সময়ে সময়ে প্রত্যেকটি দলের তহমত তাকে দেওয়া হয়েছে। আর কারো নিকট বিংশ শতাব্দীর ইসলামী রেনেসাঁর অন্যতম সিফাহ সালার, ইসলামের একনিষ্ঠ সেবক, বিশ্বব্যাপী ইসলামী পুনর্জাগরণের অগ্রপথিক, বিশ্ববিস্তৃত প্রতিভা ও অনন্য সাংগঠনিক যোগ্যতার অধিকারী অবিস্মরণীয় ব্যক্তিত্ব, বাদশা ফয়সল পুরস্কার লাভের সৌভাগ্যের অধিকারী সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। আমরা আজকে এই ভিডিওতে দাজ্জাল সম্পর্কিত মাওলানার মূল আলোচনা ও প্রচারকে জাতির সামনে সুস্পষ্ট করব ইনশাআল্লাহ। বিচারের ভার দর্শকবৃন্দের উপরই ছেড়ে দেওয়া হবে। মওদুদী সাহেবের বিরোধী পক্ষ থেকে বর্তমান সমাজে একজন আলোচিত মুখ হলেন জনাব রেজাউল করিম আবরার সাহেব। গতানুগতিকভাবে ওয়ারিসি সূত্রে পাওয়া এই বিরোধিতাকে কেন্দ্র করে তিনিও মাঠে ময়দানে মওদুদী সাহেবের বিরুদ্ধে বলে বেড়ান। প্রচুর লিখেছেন। দেখেন, আমি ওই দিন তালিকা করলাম যে মওদুদী মরহুম ওনার যে সকল মৌলিক বিষয় আছে, এর ভিতরে একটা হলো দাজ্জাল। ওইটা কিন্তু দাজ্জালের যে থিম, মওদুদী মরহুমের থিম আর এই বাজিদ খান পন্ডির থিমে খুব বেশি ব্যবধান নাই। মওদুদী মরহুম বলেছেন কানা দাজ্জাল বলতে আমি কাউকে বিশ্বাস করি না, এগুলো ফালতু কথা। উনি ওনার রাসাইল এই যে তাফহিমাতে সুস্পষ্টভাবে লিখেছেন। এবং বর্তমান আমাদের জামাতে ইসলামীর যে ভাইরা মানে মওদুদী মরহুমকে বাঁচানোর জন্য যে সকল বই লিখেছেন, যেমন আসলাম সাইদি যে বই লিখেছেন আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব, সেখানে উনিও বক্তব্য নকল করেছেন যে মওদুদী মরহুম এটা বলেছেন যে কানা দাজ্জাল বলতে পৃথিবীতে কোনো দাজ্জাল আসবে না, এগুলো মানুষের বানানো, দাজ্জাল আগে বের হয়ে গেছে, এই সভ্যতা দাজ্জাল। তো ওইটাকেই ফলো করেছে বাজিদ খান পন্নী। তো আমি তারপর ওনার সত্যি কি মওদুদী সাহেব তার লিখিত কিতাবে এই ধরনের কোনো কথা বলেছেন কিনা? আসুন মওদুদী সাহেবের লিখিত কিতাব থেকেই এর একটু বিশ্লেষণ করা যাক। রাসাইল মাসাইল প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 39। জনৈক ভদ্রলোক তরজমানুল কোরআনে প্রশ্ন করেছিলেন, কানা দাজ্জাল সম্পর্কে একথাই সুবিদিত রয়েছে যে সে কোথাও বন্দী হয়ে আছে, তবে সেটা কোন জায়গা? মানুষ আজ তো বিশ্বের প্রতিটি কোণ খুঁজে বের করেছে, তারপরও কেন কানা দাজ্জাল আবিষ্কৃত হয়নি? এর জবাব আপনি বলেছেন, তথাকথিত কানা দাজ্জাল প্রভৃতি তো অল্প কাহিনী মাত্র, এসব কাহিনীর কোন শরীরের ভিত্তি নেই। কিন্তু আমি যতদূর জানি অন্তত 30টি হাদিসে দাজ্জালের উল্লেখ রয়েছে, যার সত্যতা প্রমাণের জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, শরহে সুন্নাহ ও বাইহাকি প্রভৃতি গ্রন্থাবলী দেখা যেতে পারে। এরপর আপনার জবাবের যৌক্তিকতা কোন সনদের উপর প্রতিষ্ঠিত? জবাবে মওদুদী সাহেব বলেছেন, দাজ্জাল কোথাও বন্দী হয়ে আছে এই ধারণাকে আমি কল্পকাহিনী বলে আখ্যায়িত করেছি। বাকি থাকলো এই কথা যে এক বিরাট ফিতনা সৃষ্টিকারী দাজ্জাল আবির্ভূত হবে। এই সম্পর্কে বিভিন্ন হাদিসে যে সংবাদ দেওয়া হয়েছে তার সত্যতা আমি অবশ্যই স্বীকার করি এবং নামাজে সদা সর্বদা সেই দোয়ায়ে মাসুরাটি পড়ি, যাতে অন্যান্য জিনিস থেকে আশ্রয় চাওয়ার সাথে সাথে এই বাক্যটিও রয়েছে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকেও আমি তোমার নিকট আশ্রয় চাই। সুপ্রিয় দর্শক, এই হলো মওদুদী সাহেবের দাজ্জাল সম্পর্কে তার মৌলিক থিম, যেটাকে আবরার সাহেব আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিরোধী থিম বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছেন। বর্তমান সমাজে এমন কতক জ্ঞান পাপী রয়েছে যারা বলে মওদুদী সাহেবের এই সকল ভ্রান্তি নাকি তার মূল বইতেই বিদ্যমান। বাংলায় যে সকল বই রয়েছে সেগুলোতে নাকি পরিবর্তন করে ফেলা হয়েছে। তাই সেই সকল জ্ঞান পাপীদের জন্য আমরা মওদুদী সাহেবের মূল বই রাসাইল মাসাইলের মূল আলোচনাটিও দিয়ে দিলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এরপর জনাব আবরার সাহেব দ্বিতীয় যে মিথ্যা অপবাদটি দিলেন সেটি হলো, তিনি বলেছেন বর্তমান জামাত ইসলামের ভাইরা নাকি
মওদুদী সাহেবকে বাঁচানোর জন্য তাদের লিখনীতে দাজ্জালকে অস্বীকার করেছেন। উদাহরণস্বরূপ তিনি বর্তমান সমাজের তরুণ প্রজন্মের অহংকার, অপবাদকারীদের মুখোশ উন্মোচনে যিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন, জনাব আসলাম সাহেব তার লিখনী আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব বইতেও নাকি মওদুদী সাহেবের সুরে সুর মিলিয়ে দাজ্জালকে অস্বীকার করেছে। বিষয়টি যে কত বড় ডাহা মিথ্যা অপবাদ তা আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব বইয়ের স্ক্রিনশটটি দেখলেই আপনারা সহজে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, এ হলো দাজ্জাল সম্পর্কে মওদুদী সাহেবের থিম ও তাকে বাঁচানোর জন্য জনাব আসলাম হোসেন সাহেবের থিম। জনাব আবরার সাহেব সবচেয়ে বড় যে মিথ্যা অপবাদটি দিয়েছেন সেটি হলো তিনি বলেছেন দাজ্জাল সম্পর্কে মওদুদী সাহেবের থিম ও হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান ফন্নির থিম নাকি একই, কোনো তফাৎ নেই। এতক্ষণ তো মওদুদী সাহেবের থিম জানলাম, এবার আসুন আমরা বাইজিদ খান ফন্নির থিম জেনে নেই। বাইজিদ খান ফন্নি তার লিখিত দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় বলেন, অন্যান্য সবার মতো আমিও অপেক্ষায় ছিলাম আখেরি জামানায় বিরাট আকারের এক ঘোড়ায় উপবিষ্ট এক চোখ অন্ধ এক দানবের এবং তার রব প্রভু হবার দাবি। এই আকীদায় প্রথম ধাক্কা পেলাম মোহাম্মদ আসাদ নামের এক ভদ্রলোকের লেখা রোড টু মক্কা বইটিতে। এই লেখকের নাম ছিল লিওপোল্ড ওয়াইস। তিনি অস্ট্রিয়ায় এক ইহুদি পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করলেও আল্লাহ তার রাসূলের রহমে যুবক বয়সেই দ্বীনুল ইসলাম গ্রহণ করেন ও শেষ জীবনে সুন্দর তফসির সহ কোরআনের অনুবাদ করেন, যেটা লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। দাজ্জাল সম্বন্ধে লিখতে যেয়ে তিনি তার ওই বইয়ে বলেছেন যে পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে বিশ্বনবী বর্ণিত দাজ্জাল। দুঃখের বিষয়, মোহাম্মদ আসাদ ওইটুকু বলেই ক্ষান্ত হয়েছেন, আর কোনো গবেষণা করেননি। বইটি পড়ছিলাম খ্রিস্টীয় 1950 দশকের শেষ বা 60 দশকের প্রথম দিকে। তারপর যতই ও সম্বন্ধে ভেবেছি ততই পরিষ্কার হয়েছে যে মোহাম্মদ আসাদ ঠিকই বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরক্ষর আরবদের যান্ত্রিক সভ্যতার প্রযুক্তিগত কৌশলের উপর ভিত্তি করা মহা শক্তিশালী সভ্যতা সম্বন্ধে বোঝাবার চেষ্টা অবশ্যই অর্থহীন হতো। তাদের পক্ষে তা বোঝা মোটেই সম্ভব ছিল না। তাই আল্লাহ নবী এটাকে তাদের কাছে রূপকভাবে বর্ণনা করেছেন। 1400 বছর আগের নিরক্ষর আরবদের পক্ষে সম্ভব না হলেও বর্তমানে দাজ্জাল সম্বন্ধে মহানবীর ভবিষ্যদ্বাণীগুলি যাচাই করলে সন্দেহের কোনো স্থান থাকে না যে মহাশক্তিধর পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে আল্লাহর রাসূল বর্ণিত সেই নির্দিষ্ট দাজ্জাল। এমনিভাবে বাইজিদ খান ফন্নি তার লিখিত সত্যের আহ্বান বইতেও একই দাবি করেছেন। তিনি বলেন, আল্লাহর অশেষ করুণায় হিজবুত তাওহীদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান ফন্নি সেই দাজ্জালকে চিহ্নিত করেছেন। তিনি প্রমাণ করেছেন যে পাশ্চাত্য বস্তুবাদী ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে বিশ্বনবী বর্ণিত সেই দাজ্জাল, যে দানব 475 বছর আগেই জন্ম নিয়ে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমানে যৌবনে উপনীত হয়েছে এবং দুর্দণ্ড প্রতাপে সারা পৃথিবীকে পদদলিত করে চলেছে। আজ মুসলিম সহ সমস্ত পৃথিবী অর্থাৎ মানব জাতি তাকে প্রভু বলে মেনে নিয়ে তার পায়ে সাজদায় পড়ে আছে। এই হলো দাজ্জাল সম্পর্কে বাইজিদ খান ফন্নির থিম। মওদুদী সাহেবের থিমের সাথে বাইজিদ খান ফন্নির থিমের আকাশ পাতাল ব্যবধান রয়েছে। মওদুদী সাহেব তো দাজ্জালকে বিশ্বাস করেন, দাজ্জালের আগমনকে বিশ্বাস করেন। শুধুমাত্র দাজ্জাল কোথাও বন্দী হয়ে আছে এই কথাটিকে তিনি কল্পকাহিনী বলেছিলেন। পক্ষান্তরে বাইজিদ খান ফন্নি দাজ্জালের অস্তিত্বকেই অস্বীকার করে বসলেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী করা দাজ্জাল হলো বর্তমান জমানার পাশ্চাত্যের সেই যান্ত্রিক সভ্যতাই হচ্ছে বর্তমানে দাজ্জাল। অথচ মওদুদী সাহেবের এই থিমের সাথে তার এই থিমের কত আকাশ পাতাল ব্যবধান। জনাব আবরার সাহেবরা এই আকাশ পাতাল ব্যবধানের মাধ্যমেও নাকি কোনো পার্থক্য খুঁজে পান না। এটা আমাদের বোধগম্য নয়। এটা কি মওদুদী সাহেবের প্রতি জঘন্য মিথ্যা অপবাদ নয়? সুপ্রিয় দর্শক বৃন্দ, এবার আসুন আমরা হাদিসের আলোকে দাজ্জালের পরিচয় সংক্ষেপে জেনে নেই। দাজ্জাল সম্পর্কে 3টি মত বর্ণিত হয়েছে। 1 নাম্বার, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই বিখ্যাত হাদিস যে তিনি কোন এক সমুদ্র দ্বীপে শক্ত লৌহ শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করেছিলেন, তুমি কে? উত্তরে সে বলল, আমি দাজ্জাল। এই হাদিসটি বর্ণিত হয়েছে জামিউত তিরমিজির 1ম খণ্ড
833 পৃষ্ঠা, ফাতহুল বারীর 13 নম্বর খণ্ড 326 পৃষ্ঠা। দ্বিতীয় নম্বর যে মত দাজ্জাল সম্পর্কে, সেটি হলো ইবনে সাইয়াদ। সে হচ্ছে ইহুদি বংশোদ্ভূত এক ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক সাহাবী এই ইবনে সাইয়াদকে দাজ্জাল হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করেছিলেন। দেখুন ফাতহুল বারীর 13 নম্বর খণ্ড 323 পৃষ্ঠা। সেখানে মুহাম্মদ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলছেন যে ইবনে সাইয়াদই দাজ্জাল। আমি বললাম, আপনি কসম করছেন? হযরত জাবির উত্তরে বললেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে সাইয়াদ দাজ্জাল হওয়ার ব্যাপারে রাসূলের সামনে কসম করতে দেখেছি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অস্বীকার করেননি। এমনি ভাবে ফাতহুল বারীর 13 নম্বর খণ্ডের 325 পৃষ্ঠায় সহিহ সনদে আবু দাউদের একটি মত বর্ণনা করেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, ইবনে সাইয়াদই হলো মাসিহুদ দাজ্জাল, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই তো গেল দাজ্জাল সম্পর্কে দুইটি মত। তবে দাজ্জাল সম্পর্কে তৃতীয় নম্বর যে মত, সেটি হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ নুআইম ইবনে হাম্মাদ, হযরত জাবির বিন নাফি, কুরাইহ বিন উবাইদ, আমর ইবনে আসওয়াদ এবং কাসির বিন মুররা থেকে বর্ণনা করেন যে ক্বালু জামিআন আদ-দাজ্জাল লাইসা হুয়া বিইনসান ওয়া ইন্নামা হুয়া শাইতান। তারা বলেন দাজ্জাল কোনো মানুষ নয়, বরং সে শয়তান। সুতরাং আমরা দাজ্জাল সম্পর্কে তিনটি মত পেলাম। এক নম্বর হচ্ছে লৌহ শৃঙ্খলা আবদ্ধ অবস্থায় দ্বীপে অবস্থানকারী সেই ব্যক্তি। দ্বিতীয় নম্বর যে মত, সেটি হচ্ছে ইবনে সাইয়াদ। আর তৃতীয় নম্বর যে মত, সেটি হচ্ছে দাজ্জাল মানুষ হবে না, বরং দাজ্জাল হবে শয়তান। এমনি ভাবে দাজ্জাল কোথা থেকে বের হবে এই সম্পর্কেও বিভিন্ন মত পাওয়া যায়। কোন কোন হাদিস থেকে জানা যায় দাজ্জালের আবির্ভাব হবে খোরাসান থেকে, কোন হাদিসে বলা হয়েছে ইস্পাহান থেকে, আবার কোথাও কোথাও বলা হয়েছে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে বের হবে। ফাতহুল বারীর 13 নং খণ্ডের 91 পৃষ্ঠায় বলা হয়েছে দাজ্জাল কোথায় আত্মপ্রকাশ করবে এই বিষয়ে দৃঢ়তার সাথে শুধু এতটুকু বলা যেতে পারে যে প্রাচ্য দিক থেকে তার প্রকাশ ঘটবে। ইমাম আহমদ ও হাকিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের আলোকে বলেন দাজ্জাল খোরাসান থেকে বের হবে। আবার মুসলিমের একটি বর্ণনা রয়েছে দাজ্জালের আবির্ভাব হবে ইস্পাহান থেকে। সুপ্রিয় দর্শক, দাজ্জালের আত্মপ্রকাশ প্রাচ্য দিক থেকে ঘটবে। কোনো একটি স্থান ও অবস্থাকে নির্দিষ্ট করা যাবে না। দ্বীপে অবস্থানরত ব্যক্তিটি দাজ্জাল বলে নিশ্চিত হলে ইবনু হাজার আসকালানি পূর্ব দিক থেকে বের হওয়ার কথা বললেন কেন? তাহলে তিনিও তো মাওলানা মওদুদীর মতো গুমরাহি ফতোয়ার বাণী ক্ষত বিক্ষত হয়ে যান। শুধু কি তিনিই, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইমাম তাবারানী সহ অনেক আলিম গুমরাহ হতে বাধ্য। কেননা তারা সবাই দাজ্জাল কোথাও বন্দী থাকাকে অস্বীকার করেছেন। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ পূর্ববর্তী আলিমদের মতো একই মত ব্যক্ত করেছেন। তিনি এই বিষয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গোটা বিষয়ের সমস্ত দিক ও বিভাগের তাৎপর্য স্পষ্ট করে দিয়েছেন, যদি বলা যায় মাওলানা সাগরকে পেয়ালায় আবদ্ধ করে দিয়েছেন, তবুও অত্যুক্তি হবে না। অতএব কোন নির্দিষ্ট ব্যক্তিকে দাজ্জাল বলে বিশ্বাস রাখা শরীয়তের দৃষ্টিতে জরুরি কোনো বিষয় নয়, এবং এটিকে ইসলামী আকীদার মধ্যেও গণ্য করা যায় না। তাই মুসলিম শরীফে বর্ণিত দ্বীপে অবস্থানরত ব্যক্তিকে দাজ্জাল বলে অস্বীকার করলে কেউ গুমরাহের অন্তর্ভুক্ত হয়ে যায় না, বরং হটকারিতা ও হিংসার বশবর্তী হয়ে মনের আক্রোশ মেটাবার জন্য কারো পিছনে লেগে থাকা এবং খুঁজে খুঁজে তার ভুল অন্বেষণে ব্যস্ত থাকা ও রুমে বসে ফতুয়াবাজি করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা সব থেকে বড় গুমরাহি। আর তা এত মারাত্মক গুমরাহি যা দিনকে বিকৃত করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আল্লাহ হাফেজ।